সালামু আলাইকুম। আমি জিনাত ফেরদৌস তাবাসসুম, হিজবুত তৌহিদের একজন সদস্য। আজ আমি কথা বলবো রাসূলুল্লাহর সময় নারীদের ভূমিকা কি ছিল। প্রিয় বন্ধুরা, আমরা সবাই জানি আল্লাহ ও তার রাসূল দিন নিয়ে বাড়াবাড়ি করতে কঠোরভাবে নিষেধ করেছেন, কিন্তু বর্তমানে দিনের প্রায় প্রত্যেকটি জিনিস নিয়ে বাড়াবাড়ি করা হয়। আর সবচেয়ে বেশি বাড়াবাড়ি করা হয় নারীর হেজাব নিয়ে। বন্ধুরা, আল্লাহ নারী ও পুরুষ উভয়ের জন্য সহজসাধ্য হেজাবের বিধান রেখেছেন। উদ্দেশ্য উদ্দেশ্য হচ্ছে যাতে সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, বিশৃঙ্খলা ইত্যাদি সৃষ্টি না হয়। কিন্তু বর্তমানে এই হেজাবের বিধান নিয়ে এত বাড়াবাড়ি করা হয়, বাড়াবাড়ি করতে করতে আজকে নারীদের ঘর থেকে বের হয়ে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু আমরা যদি রাসূলুল্লাহ নির্মিত সমাজের দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাই সেই সময় নারীদের অবস্থান ছিল রাষ্ট্রের সর্বব্যাপী। যুদ্ধক্ষেত্রে নারী, মসজিদে নারী, বাজার ব্যবস্থাপনায় নারী, হাসপাতালে নারী, উপার্জন, শিল্প, কৃষি সব জায়গাতেই নারীদের অবস্থান ছিল। এমনকি আলোচনা সভাতেও পুরুষের পাশাপাশি নারীর অবাধ অংশগ্রহণ নিশ্চিত করেছিলেন রাসূলুল্লাহ। কারণ তিনি চেয়েছিলেন তার উম্মাহ যেন মানবজাতির নেতৃত্বের আসনে যেতে পারে, আর সেটা করতে হলে একটি জাতির অর্ধেক অংশকে পেছনে রেখে করা সম্ভব নয়। আরবীয় বিভিন্ন গণমাধ্যমগুলোতে বিভিন্ন চলচ্চিত্র বা বিভিন্ন প্রামাণ্যচিত্রের মাধ্যমেও কিন্তু আমরা দেখতে পাই রাসূলুল্লাহর সময় নারীরা সামাজিক ও রাষ্ট্রীয় অঙ্গনে কেমন ভূমিকা রাখতেন। তো বন্ধুরা, চলুন দেখা যাক রাসূলুল্লাহর সময় নারীরা কি ভূমিকা রাখতেন। প্রথমেই যুদ্ধক্ষেত্র। রাসূলুল্লাহর সময় নারীরা দিন প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করেছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, উহুদ যুদ্ধের দিন আয়েশা ও উম্মে সুলাইম দ্রুত পদে মশক বহন করে আনছিলেন এবং লোকদের মুখে পানি ঢেলে দিচ্ছিলেন। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহর সাথে 7টি যুদ্ধে অংশগ্রহণ করেছি। আমি তাদের জিনিসপত্র তত্ত্বাবধান করার জন্য তাঁবুতে থেকে যেতাম এবং খাদ্য প্রস্তুত করতাম। উহুদ যুদ্ধের দিন রাসূলুল্লাহ যখন আহত হয়ে জ্ঞান হারিয়ে ফেলেন, তখন উম্মে আম্মারা রাদিয়াল্লাহু আনহা তলোয়ার হাতে নিয়ে এমন লড়াই করেছিলেন যে রাসূলুল্লাহ বলেছেন, আমি ডানে ও বাঁয়ে যেদিকে দৃষ্টিপাত করেছি সেদিকেই আমাকে রক্ষার জন্য উম্মে আম্মারাকে লড়াই করতে দেখেছি। এছাড়াও বহু ক্ষেত্রে যখন পুরুষ যোদ্ধারা পিছপা হয়েছে, নারী যোদ্ধারা তখন তলোয়ার, তীর, বল্লম হাতে নিয়ে যুদ্ধ করে শত্রুকে পরাস্ত করেছেন। পাশাপাশি রণসঙ্গীত গেয়েও তারা যোদ্ধাদেরকে উজ্জীবিত করেছেন। নারীদের এই চরিত্র কিন্তু একদিনে হয়নি। রাসূলুল্লাহ ধীরে ধীরে নারীদেরকে সেনাবাহিনীতে যুক্ত করে যুদ্ধ করার উপযুক্ত হিসেবে গড়ে তুলেছিলেন। চিকিৎসা ক্ষেত্রেও কিন্তু নারীরা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। সেক্ষেত্রে আমি আপনাদের সামনে কিছু হাদিস উল্লেখ করছি। রাসূলুল্লাহর নারী আসহাব রুফায়দা রাদিয়াল্লাহু আনহু ছিলেন একজন দক্ষ চিকিৎসক। মসজিদে নববীর মতো যুদ্ধাহত সাহাবীদের চিকিৎসা ও সেবার জন্য একটি হাসপাতালের ব্যবস্থা করা হয়েছিল। তিনি ছিলেন সেই হাসপাতালের পরিচালক। খন্দকের যুদ্ধে আহত সাদ বিন মুআজ রাদিয়াল্লাহু আনহু দীর্ঘদিন অসুস্থ অবস্থায় তার অধীনেই চিকিৎসাধীন ছিলেন। রুবাইয়া বিনতে মুয়াইজ রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জেহাদে অংশগ্রহণ করতাম, লোকদের পানি পান করাতাম, তাদের আবশ্যকীয় জিনিসগুলো সরবরাহ করতাম, আহতদের ঔষধপত্রের ব্যবস্থা করতাম এবং নিহতদের লাশ ও আহতগণকে মদিনায় স্থানান্তরের ব্যবস্থা করতাম। অর্থাৎ চিকিৎসা ক্ষেত্রে নারীরা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। রাসূলুল্লাহ যুগের মোমেন নারীরা 5 ওয়াক্ত সালাত মসজিদে পুরুষের সঙ্গে একসাথে কায়েম করতেন। আল্লাহ রাসূল বলেন, যখন তোমার স্ত্রী মসজিদে যাওয়ার অনুমতি চায় তখন তাদের নিষেধ করো না। আরেক হাদিসে বলেন, যদি তোমার স্ত্রী রাতের বেলাও মসজিদে যেতে চায় তাহলে তাকে অনুমতি দাও। কিন্তু আজকে আমাদের সমাজে কেবল পুরুষদেরকেই মসজিদে দেখা যায়। এমনকি অনেক মসজিদে এমনও লেখা থাকে নারীদের প্রবেশ নিষেধ। রাসূলুল্লাহর আলোচনা সভাতেও নারীরা উপস্থিত থাকতেন। একদিন রাসূলুল্লাহ সাহাবীর সঙ্গে মসজিদে নববীতে বসে আছেন। সেখানে উপস্থিত হলেন নারী সাহাবী ফাতেমা বিনতে উতবা রাদিয়াল্লাহু আনহা। তিনি বিনয়ের সাথে আর্জ করলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা সময় ছিল যখন আমি কামনা করতাম দুনিয়ার মধ্যে যদি কেবল আপনার ঘরটাই ধ্বংস হয়ে যেত আর সবই থাকতো ঠিকঠাক। আর আজ আপনার প্রতি আমার ভালোবাসা এমন, আমার মন বলে এই পৃথিবীতে আর কারো ঠিকানা থাকুক আর না থাকুক, আপনারটা যেন অটুট থাকে। এই কথা শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো, যতক্ষণ পর্যন্ত আমাকে তোমার নিজের সত্তার চাইতে অধিক ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তুমি মুমিনই হতে পারবে না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহু বললেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার কাছে আমার জীবনের চাইতেও অধিক প্রিয়। এখানে লক্ষণীয় যে মসজিদে রাসূলুল্লাহর আলোচনা সভাতেও পুরুষের পাশাপাশি নারীরাও অংশগ্রহণ করতেন। আমরা অনেকে হয়তো এও জানি মসজিদে নববীর ঝাড়ুদার ছিলেন একজন নারী। এবার আসুন জানাজার সালাতে। এই হাদিসটি সহিহ মুসলিম থেকে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহর ঘনিষ্ঠ সাহাবী সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু যখন ইন্তেকাল করেন, তখন রাসূলুল্লাহর স্ত্রীগণ তার জানাজায় অংশগ্রহণের জন্য আগ্রহ প্রকাশ করেন এবং তার মৃতদেহ মসজিদে নিয়ে আসার জন্য বলেন।
তার জানাজার সালাতে নারী পুরুষ নির্বিশেষে বহু সাহাবী অংশগ্রহণ করেন। রাসূলুল্লাহর স্ত্রীগণও তাতে অংশগ্রহণ করতে চান। বাজার ব্যবস্থাপনাতেও নারীরা অংশগ্রহণ করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর সময় বাজারের তত্ত্বাবধানে ছিলেন একজন নারী, উম্মে শেফা রাদিয়াল্লাহু আনহা। তিনি বাজারে ঘুরে ঘুরে দেখতেন কেউ মাপে কম দিচ্ছে কিনা, পণ্য ঠিকঠাক আছে কিনা ইত্যাদি। বন্ধুরা, নারীর প্রতিভা আছে, মেধা আছে, সমাজে অবদান রাখার মতো যোগ্যতা আছে, অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করার মতো সাহস আছে, কিন্তু পর্দার নামে বাড়াবাড়ি করে তাদের অগ্রযাত্রার পথে বাধা সৃষ্টি করছে এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ীরা। তারা নারীটিকে গৃহবন্দী করে রাখার জন্য বিভিন্ন মিথ্যা ফতোয়া দিয়ে যাচ্ছে। নারীদের সামনে ইসলামের প্রকৃত রূপ তুলে ধরা হচ্ছে না, কিন্তু আমরা হিজবুত তৌহিদ নারীদের সামনে ইসলামের প্রকৃত শিক্ষা তুলে ধরছি। তাদেরকে মিথ্যা ফতোয়ার বেড়াজাল থেকে মুক্ত করার জন্য চেষ্টা করছি। শুধু শহরের সুবিধাপ্রাপ্ত নারীরাই নয়, প্রত্যন্ত গ্রামের অশিক্ষিত অর্ধশিক্ষিত সকল নারীরাই যেন সামাজিক ও জাতীয় অঙ্গনে শক্তিশালী ভূমিকা রাখতে পারে, সে চেষ্টাই আমরা করে যাচ্ছি। মনে রাখতে হবে, ইসলামে ভারসাম্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। হাসরের দিন পুলসিরাত পার হওয়ার সময় কিন্তু এই ভারসাম্যই সব থেকে বেশি প্রয়োজন হবে। তাই আমরা চেষ্টা করছি ইসলামের সঠিক ভারসাম্য যেন আবার সমাজে ফিরে আসে। তো বন্ধুরা, সকলকে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকবার জন্য, আমার কথা শুনবার জন্য। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।